এই কুখ্যাত খুনে বছরের পর বছর দীর্ঘ 13টি বছর কোরআনের পাখি আল্লামা দেলোয়ার হোসেন সাইদিকে বন্দী করে রেখেছিল। এমনকি ইনজেকশন পুশ করে এই জান্নাতীওয়ালা মানুষকে এই দুনিয়া থেকে বিদায় করে দিয়েছে। শুধু তাই নয়, বাংলার অসংখ্য মানুষদেরকে আয়নাঘর নামক জায়গায় বন্দী করে ধুকে ধুকে মেরেছে। ঠিক কিনা? তোমার জন্য ওই আয়নাঘর তৈরি হয়ে রয়েছে বাংলার মাটিতে। ঠিক কিনা? বীর মুসলমান ধরওয়াল কোরআন, বীর মুসলমান ধরওয়াল কোরআন, ফেরায়ে আনো সেই হারানো সম্মান। লিল্লাহে তাকবীর, লিল্লাহে তাকবীর, ও তাকবীর ধ্বনি ধরায় আর একবার। বীর মুসলমান ধরওয়াল কোরআন, ফেরায়ে আনো সেই হারানো সম্মান। যে তাকবীর শুনে ওরে মুসলমান ভয় কাঁপিত কাফের বেঈমান। যে তাকবীর শুনে ওরে মুসলমান ভয় কাঁপিত কাফের বেঈমান। সত্যের সেই হুঙ্কার তোলরে একবার, সত্যের সেই হুঙ্কার তোলরে আরেকবার। পাপ দুনিয়া ভেঙে কররে চুরমার। লিল্লাহে তাকবীর, লিল্লাহে তাকবীর, ও তাকবীর ধ্বনি ধরায় আর একবার। যে ঈমান বলে ওরে মুসলমান শোষণ করেছিলি দুনিয়া জাহান। যে ঈমান বলে ওরে মুসলমান শোষণ করেছিলি দুনিয়া জাহান। সত্যের সেই হুঙ্কার তোলরে আরেকবার, সত্যের সেই হুঙ্কার তোলরে আরেকবার। পাপ দুনিয়া থেকে, পাপ দুনিয়া থেকে, পাপ দুনিয়া থেকে সবাই মিলে অন্যায়কে দূর করে দাও। লিল্লাহে তাকবীর, লিল্লাহে তাকবীর। আল্লাহ রাব্বুল আলামিন তিনি বলছেন, যখন কোরআনের আলোচনা করা হয়, কোরআন থেকে পাঠ করা হয়, একজন ঈমানদারের ঈমান বেড়ে যায়। কথা বলেন ঠিক কিনা? আল্লাহর নবীর কাছে এক সাহাবী এসে প্রশ্ন করলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমার ভিতরে যে ঈমান আছে আমি কিভাবে বুঝবো? আল্লাহর নবী বিশ্ব নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, হে সাহাবী, যখন তুমি কোনো ভালো কাজ করবে, যখন তুমি কোনো ভালো কাজ করবে তোমার ভিতরে আনন্দ উপলব্ধি করতে পারবে। আর যখন কোনো খারাপ কাজ করতে যাবে তখন তুমি ভাবতে পারবে যে এটা ভালো, এটা খারাপ, এটা অন্যায়, এটা ন্যায়। যখন এইটা নির্ণয় করতে পারবে রে সাহাবী, মনে রাখবে তোমার ভিতরে ঈমান রয়েছে। কোন সুবহানাল্লাহ। তাহলে মহাগ্রন্থ আল কোরআনের আয়াত এবং হাদিস শোনার পরে যদি কোনো বাতিল শক্তিদের কলিজায় আগুন ধরে যায়, আমাদের কি করার কোনো কিছু আছে? এই কোরআন কার বাণী? কে কথা বলেন? কোরআন কার বাণী? আল্লাহর বাণী। এই কোরআনের আইন চিরতরে এই বাংলার জমিন থেকে দাবিয়ে দেওয়ার জন্য স্বৈরাচারী শেখ হাসিনা চক্রান্ত করেছিল কিনা? তারা শরীফ থেকে শরীফা করার জন্য বই থেকে শিক্ষা ব্যবস্থা ধ্বংস করছিল। কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, হে বান্দারা, এই কোরআনের দায়িত্ব স্বয়ং আমি আল্লাহ রাব্বুল আলামিন নিয়েছি। এই কোরআন দুনিয়ার মানচিত্র থেকে কোনো বেঈমান ছড়াতে পারবে না। কথা বলেন ঠিক কিনা? কোরআন হলো এই দুনিয়ার জীবন্ত গ্রন্থ। তুমি প্রশ্ন করলে উত্তর পাবে, তুমি প্রশ্ন করলে উত্তর পাবে, এমন প্রাণবন্ত কোরআন হলো এই দুনিয়ার জীবন্ত গ্রন্থ। যদি প্রশ্ন করো তোমার নাম কি হে প্রাণপতিম, বলবে তো কুলিল্লাহুলা কুরআনুন কারীম। যদি প্রশ্ন করো কোরআন তোমার দেশের বাড়ি কই, বলবে তো কোন লাউহে মাহফুজ ঠিকানাহীন নয়। কথা বলেন ঠিক কিনা? ইন্না নাহনু নাযালনা যিকরা ওয়া ইন্না লাহু লাহাফিজুন। আল্লাহ পাক বলছেন, দুনিয়ার মানুষ, এই কোরআন আমি নাজিল করেছি, আর এই কোরআনের দায়িত্ব হেফাজতের আমি নিয়েছি। কোন সুবহানাল্লাহ। ভাইরা আমার,
মক্কায় যখন বিশ্ব নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইসলাম প্রচার করতে শুরু করে দিলেন, গোপন থেকে গোপনে এভাবে তিনি দিতে দিতে আস্তে আস্তে আল্লাহর ওহী যখন তিনি পেলেন, প্রকাশ্য ওহী, তখন তিনি দাওয়াত দিতে থাকলেন। এক পর্যায়ে সাহাবীগণের উপর নির্যাতন তীব্র থেকে তীব্র বেড়ে যখন গিয়েছে, তখন সাহাবীগণ বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নির্যাতন তো আমরা সহ্য করতে পারি না। হযরত সুমাইয়াকে শহীদ করেছে, ইয়াসিফকে শহীদ করেছে। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আর সহ্য করতে পারছি না, কি করব? আল্লাহর নবী, বিশ্ব নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, ও আমার সাহাবীরা, তোমরা হাফসায় হিজরত করো, কারণ হাফসার বাদশা আসহামা উপাধি হলো নাজ্জাশী, একজন খ্রিস্টান বাদশা, রাষ্ট্রনায়ক, তারপরও তিনি একজন ন্যায়পরায়ণ বাদশা ছিলেন। খ্রিস্টান, তারপরও তিনি কি ছিলেন? ন্যায়পরায়ণ বাদশা ছিলেন। বিশ্বনবী বললেন, তোমরা হিজরত করে আবিসিনিয়ায় চলে যাও, হাফসায়। রাসূলের কথা মতো পঞ্চম হিজরিতে সাহাবীগণ 12 জন পুরুষ 4 জন মহিলা মক্কা থেকে হাফসায় হিজরত করেন। যখন এই খবর কাফেরেরা টের পেল, তখন তারা বৈঠকে বসে তারা পরামর্শ করলো, তাদেরকে দেশে ফিরিয়ে আনতে হবে। বাংলার জমিনে যখন আলেমদের উপরে অন্যায় ভাবে তারা কেস দিয়েছিল, 117 জনে দিয়েছিল না, অনেকের নির্যাতন করেছিল, জীবনের তাগিদে অনেকে আত্মগোপন করেছিল, এমনকি দেশের বাইরেও তারা আশ্রয় নিয়েছিল। কিন্তু এই বাংলার স্বৈরাচারী শেখ হাসিনা তারা বৈঠকে বসে তারা কিন্তু বিদেশ থেকে আনারও চেষ্টা করেছিল কিনা? ঠিক ওই জাহেলিয়াতের যুগে বিশ্ব নবীর সাহাবীরা যখন মক্কা থেকে আবিসিনিয়ায় হাফসায় চলে যায়, আবু জেহেল, আবু লাহাব, উতবা, সাহিবা তারা এক জায়গায় গোপন বৈঠক করলো। বৈঠক শেষে তারা 2 জনকে আবিসিনিয়ায় পাঠিয়ে দিলেন, বিভিন্ন উপটোকন দিয়ে, ঘুষ দিয়ে। বর্তমান সময় দেওয়া হয় কিনা? দেওয়া হয় না? হয়। তারা বাদশাহ নাজ্জাশীর দরবারে গিয়ে বললেন, হে বাদশাহ নামদার, আমরা মক্কা থেকে এসেছি, আমাদের দেশ থেকে কিছু নির্বোধ বালকেরা তারা নিজেদের ধর্মই চুনকালি দিয়ে ত্যাগ করে তারা নতুন ধর্ম আবিষ্কার করেছে, তারা আপনার দেশে আশ্রয় নিয়েছে, এমনকি তারা আপনার ধর্ম পর্যন্ত গ্রহণ করে নাই। এখানে আবার এক উস্কানি দিল, কি দিল? উস্কানি দিল, যাতে রাগ বাদশার বেশি হয় যে আপনার ধর্ম গ্রহণ করে নাই। বাদশাহ নাজ্জাশী আসহামা মুসলমানদেরকে ডেকে পাঠালেন। মুসলমানগণ বাদশাহ নাজ্জাশীর দরবারে হাজির হলেন। হওয়ার পরে বাদশাহ নাজ্জাশী তাদেরকে প্রশ্ন করলো, তোমরা কি তোমাদের ধর্ম ত্যাগ করে নতুন ধর্মে গ্রহণ করেছো? তোমরা তো আমার ধর্ম তোমরা গ্রহণ করো নাই। তখন মুসলমানদের পক্ষ থেকে হযরতে জাফর ইবনে আবি তালিব রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি উত্তর করলেন, হ্যাঁ বাদশা, আমরা ছিলাম মদখোর, আমরা ছিলাম জিনাখোর, আমরা মানুষের উপর অন্যায় ও নির্যাতন চালাতাম, কিন্তু বিশ্ব নবী এমন একজন মহামানব দুনিয়াতে আগমন করেছেন এবং তার উপরে এমন একটা কিতাব নাজিল হয়েছে যার সংস্পর্শে এসে আমরা সমস্ত অন্যায়গুলো ছেড়ে দিয়েছি। সুবহানাল্লাহ। তখন বাদশাহ নাজ্জাশী বললেন, ও আবু জাফর, তোমাদের উপরে কি এমন কিতাব নাজিল হয়েছে, একটু তেলাওয়াত করো। তখন হযরত জাফর রাদিয়াল্লাহু তাআলা আনহু সূরা মরিয়মের শুরু থেকে তেলাওয়াত করলেন, কাফা ইয়া আইন সাদ যিকরু রাহমাতি ربك عبده زكريا إذ نادى ربه نداء خفيا। যখন হযরত জাফর রাদিয়াল্লাহু তাআলা আনহু
সূরা মরিয়ম থেকে তেলাওয়াত শুরু করে দিলেন। আমার ভাইরা একটু মনোযোগ সহকারে শুনবেন, এখানে শিক্ষা আছে। যখন তেলাওয়াত শুরু করলেন, বাদশা নাজ্জাশী বললেন, আবু জাফর আর তোরে কোরআন তেলাওয়াত করা লাগবে না, থাম থাম রে। ওই দিন তারা কোরআন তেলাওয়াত শুনেছিল আর তাদের চোখের পানিতে তাদের ধর্মগ্রন্থ ভেজে গিয়েছিল। আজ বর্তমান সময়ে ৯৩,০০০ মুসলিম রাষ্ট্রে স্বৈরাচারী শেখ হাসিনার নেতৃত্বে এই বাংলার জমিনে মুসলিম শাসক হয়ে মুসলমানের উপরে নির্যাতন করেছিল। তারা আমলে আমরা একটু বাড়িতে ঘুমাতে পারি নাই নিরাপদে, ঠিক কিনা? কিন্তু বেঈমান খ্রিস্টান নাজ্জাশী তার আমলে কিন্তু আমরা, আমাদের যে মুসলমান ভাইরা ছিল তারা কিন্তু আশ্রয় পেয়েছিল। কিন্তু দেখেন আপনার একটা বিবেক রয়েছে, আপনি বলতে পারেন হুজুর রাজনীতি করা যাবে না, রাজনীতি করবো না। আপনি করতে পারেন আওয়ামী লীগ, করতে পারেন বিএনপি, করতে পারেন জামাত ইসলাম, চরমনাই, কোনো বাধা নাই। কিন্তু ভাইরা আমার, আপনাদের একটা দিল আছে, আপনাদের একটা কলব আছে। আপনি ন্যায় অন্যায় আপনি দেখতে বুঝতে পারেন। আপনার নেতা যদি ভালো থাকে আপনি সেই নেতার অনুসরণ করবেন। যদি আওয়ামী লীগের ভাইরা যদি ভালো কাজ করবেন তাহলে আপনার আওয়ামী লীগকে সাপোর্ট করবেন। বিএনপির ভাইরা যদি ভালো কাজ করে, তারে নবীজির আদর্শে যদি তারা আদর্শিত হয়ে দেশে যদি ভালো কাজ করে আপনারা মেনে নেবেন। এখানে জামাত ইসলাম বলে কোনো কথা নয়, কিন্তু কোরআনের আইন বাংলার জমিনে প্রতিষ্ঠিত করার একটাই মাত্র ওয়াতাসিমু বিহাবলিল্লাহি জামিআ। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, হে রে দুনিয়ার মানুষেরা, তোমরা ঐক্যবদ্ধভাবে আমি আল্লাহর রজ্জুকে আঁকড়ে ধরো। তাহলে আমরা দল মত নির্বিশেষে আমরা বিগত দেখেছি আওয়ামী লীগকে দেখেছি ক্ষমতায়, বিএনপিকে দেখেছি ক্ষমতায়, আমরা জাতীয় পার্টিকে দেখেছি, তত্ত্বাবধায়ককে দেখেছি। আমরা একটাবার একমাত্র আল্লাহর কোরআনওয়ালাদের হাতে আমরা বাংলার ক্ষমতাটা দিতে চাই। কোরআন দিয়ে এই বাংলার জমিনে আল কোরআনের আইন বাস্তবে চালু করার জন্য আমরা সকলে ঐক্যবদ্ধভাবে কোরআন আলাদের যদি সাপোর্ট করি, অবশ্যই অবশ্যই বাংলার জমিনে ইসলামী রাষ্ট্র কায়েম হবে। কথা বলেন ঠিক কিনা? প্রিয় ভাইরা আমার, আবু জেহেল, আবু লাহাব, উতবা, সাহিবা এই কোরআনের আয়াত শোনার জন্য, বাণী শোনার জন্য সারাটা দিন তারা কি করতো? রাসূলের বিরোধিতা করত, রাসূলের উপরে নির্যাতন করত, কোরআন আওলাদের উপরে নির্যাতন করত। আর রাতের বেলায় গিয়ে তারা রাসূলের ঘরে চতুর্দিকে তারা কোরআন তেলাওয়াত শুনতো, ঠিক কিনা? যখন সকাল হয়ে যায়, একত্রিত হয়, পরে তারা পরামর্শ করলো আর কাউকে যাওয়া যাবে না। আমরা যদি নিতারা যদি কোরআন শুনি তাহলে আমাদের কোনো আইন মানবে না। তারা তখন সিদ্ধান্ত নিল, ওয়াকালাল্লাযীনা কাফারু লা তাসমাউ লিহাদাল কুরআনি ওয়ালগাউ ফীহি লাআল্লাকুম তাগলিবুন। চিল্লাই বলেন আল্লাহু আকবার। ভাইরা আমার, তারা সিদ্ধান্ত নিল যেখানে কোরআনের কথা বলা হবে তোমরা কথাগুলো শুনবা না, কোরআনের কথা শোনা যাবে না। কোরআনের কথা যেখানে বলা হবে, কোরআনের থেকে যারা আলোচনা করবে তোমরা বাধা দেবে, এমনকি তোমরা শোরগোল সৃষ্টি করবে যাতে তোমরা জয়ী হতে পারো। ঠিক আমাদের বাংলার জমিনে ওই আবু জেহেল মার্কা লোক ছিল কিনা? ছিল না? দেশটার 12টা বাজিয়েছে না? দেশটা দেউলিয়া বানাইছে রে সাবেক প্রধানমন্ত্রী রে। ভুল বলছি নাকি? দেশটা দেউলিয়া বানাইছে রে সাবেক প্রধানমন্ত্রী রে। ওরে সোনার বাংলা শোষণ করলো, সোনার বাংলা শোষণ করলো, লইটা ফুইটা খাইয়া রে সাবেক প্রধানমন্ত্রী রে। ওরে কোথায় গেল কামরুল ইসলাম, কোথায় কাদের কাকা? ওদের কথায় ওই মহিলার স্যাটাং স্যাটাং কথা ছিল কিনা? এই কথা কোন না কেন? চ্যাটাং স্যাটাং কথা ছিল না? খেলা হবে হয়েছিল কিনা? কোথায় গেল কামরুল ইসলাম, কোথায় কাদের কাকা? ওদের কথাই ওই মহিলার স্যাটাং স্যাটাং কথা। ওদের দলের লোকের ভাসাইয়া, দলের লোকের ফেলাইয়া দিল্লি করলা বাসারে সাবেক প্রধানমন্ত্রী রে। কথা বলেন ঠিক কিনা?
ও যে 41 সাল পর্যন্ত ক্ষমতায় থাকিবে, নমরুদের মতো দেশটা শোষণ করিলে, ওরে ছাত্রদের রক্ত নিয়া কেমন খেলা খেললা রে সাবেক প্রধানমন্ত্রী রে। কথা বলেন ঠিক কিনা? এই আবু জেহেল, আবু লাহাব, ফিরাউন, নমরুদ ফেল করেছে তারা। নমরুদ, ফিরাউন, হামান, কষ্ট হচ্ছে নাকি? নমরুদ, ফিরাউন, হামান এদের মারতে লাগাইনি কামান। নমরুদ, ফিরাউন, হামান এদের মারতে লাগাইনি কামান। কোনকে নাকি নুল দরিয়ায় সবাই মাইরাছে, সবাই সাল্লে আমার আল্লাহ ধরেছে। কথা বলেন ঠিক কিনা? নমরুদের ছিল কত আশা, তাকে চালাইছে ন্যাংরা মশা। কথা বলেন ঠিক কিনা? নমরুদের ছিল কত আশা, তাকে চালাইছে ন্যাংরা মশা। জুতা পিটা খেয়ে এসেছে দুনিয়া ছেড়েছে, হাসিনা এক কাপড়ে দেশ ছাড়েছে অহংকার করার কারণে। এজন্য আল্লাহ পাক বলছেন, ওয়া ইবাদুর রহমানিল্লাযীনা ইয়ামশুনা আলাল আরদি হাওনা ওয়া ইযা খাতাবাহুমুল জাহিলুনা ক্বালু সালামা। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, যারা রহমানের বান্দা হবে, যারা একমাত্র আল্লাহর বান্দা হবে, তারা কোনোদিন অহংকার করতে পারে না। তাদের ব্যবহার থাকবে নম্র, আর তাদের সাথে যখন মূর্খরা কথা বলবে তাদেরকে বলবে সালাম। কথা বলেন ঠিক কিনা? ভাইরা আমার, এজন্য আল্লাহ রাব্বুল আলামিন কুরআনুল কারীমের ভিতরে বলছেন, দুনিয়ার মানুষরা অহংকার করা যাবে না, অহংকার যে করবে সে তার পতন হবে। কথা বলেন ঠিক কিনা? এই স্বৈরাচার হাসিনা যদি কয়েকটা কাজ যদি ভালো করতো, কোনোদিন তার ক্ষমতা কেউ নিতে পারতো না। তার 1 নম্বর হলো যদি আলেমদের উপরে যদি নির্যাতন না করতো, 2 নম্বর যদি শিক্ষা ব্যবস্থার ভিতরে যদি নাস্তিকতা না প্রবেশ করাতো, এই কোরআনওয়ালাদের যদি সাপোর্ট করতো, খোদার কসম করে বলতেছি মৃত্যুর আগে শেখ হাসিনার কাছ থেকে কেউ ক্ষমতা নিতে পারতো না। তিনি দেশের জন্য ভালো করছেন, অনেক উন্নত করেছেন, আমরা মানি, স্বীকার করি। আওয়ামী লীগের ভাইরা অসন্তুষ্ট হবেন না, আপনার তো দোষ না, আপনারা সাপোর্ট করেছেন। নেতা যদি ভুল করে তার আপনার কি গালি দিতে হবে নাকি? আপনি কি ভুল করছেন? না, যে অন্যায় করবে তার শাস্তি সেভাবে। আওয়ামী লীগের ভাইরা আমার মুসলমান ভাই, তিনি ভাই, আল মুসলিম আখুল মুসলিম, মুসলমান মুসলমানের ভাই। এই জন্য ভাইরা আমার, এই দুনিয়ার ভিতরে সর্বপ্রথম অহংকার করেছিল মিস্টার ইবলিশ। জানা আছে কিনা? আল্লাহ রাব্বুল আলামিন বাবা আদম আলাইহিস সালামকে সৃষ্টি করার পর, আল্লাহ রাব্বুল আলামিন বাবা আদম আলাইহিস সালামকে সৃষ্টি করার পর আল্লাহ পাক বলছেন, ও আমার ফেরেশতারা আদমকে সিজদা করো। তখন ইবলিশ কি করলো? ওয়া ইয কুলনা লিল মালাইকাতি সুজুদু লিআদম ফাসাজাদু ইল্লা ইবলিস আবা ওয়াস্তাকবারা ওয়া কানা মিনাল কাফিরিন। সকল ফেরেশতারা আদম আলাইহিস সালামকে সিজদা করলো, শুধুমাত্র ইবলিস শয়তান ব্যতীত। তাহলে অহংকারের সূচনা কোন জায়গাতে বলেন? বলেন হযরতে আদম আলাইহিস সালামের যুগ থেকে। এজন্য আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, দুনিয়ার মানুষেরা অহংকার করা যাবে না। তাই তুমি মুসলমান হও বা হিন্দু হও, খ্রিস্টান হও, যে জাতির হও, সবাই তো আল্লাহর বান্দা। কথা বলেন ঠিক কিনা? সবাই আল্লাহর বান্দা কিনা? সবাই কিন্তু আস্তিক, কেউ নাস্তিক না। হিন্দুরা কিন্তু আস্তিক, খ্রিস্টানরা আস্তিক, শুধু ইমানের গর্ব আছে, শুধু তারা বাবা নিয়ে পড়ে থাকে, আর তারা মা কালী নিয়ে পড়ে থাকে, আর মুসলমানরা পড়ে থাকে বাবা। ঠিক কিনা? তারা বলে ল্যাংটা বাবার মুরিদ হলে কি লাগে না? নামাজ রোজা লাগে না। ওরে পানির তলে বাতি জ্বলে, ঝড় বাতাসে নেবে না। ল্যাংটা বাবার মুরিদ হলে নামাজ রোজা লাগে না। বাবা হু হু কথা কয় কিনা? আমি বলে যেজন নামাজ পড়ে না সে তো শয়তানের নানা। আমি বলি যেজন নামাজ পড়ে না সে তো শয়তানের নানা।
একবার আসুক কবরে তাকে মজা দেখাবো। কথা বলেন ঠিক কিনা? এই মুসলিম দেশে 96,000 মুসলিম দেশে যদি নামাজের বিলটা যদি সংসদে পাস থাকতো, বলেন তো কোন মানুষ কি আজান হলে বাড়ি বসে থাকতে পারতো? থাকতে পারতো? যদি নামাজের বিল পাস হতো ভাই, বাংলাদেশের সংসদে মুসলমানের সন্তানেরা নামাজ পড়তো মসজিদে। কথা বলেন ঠিক কিনা? যদি নামাজের বিল পাস হতো ভাই, বাংলাদেশের সংসদে মুসলমানের সন্তানেরা নামাজ পড়তো মসজিদে। নামাজ কাজা হলে যদি হয়তো কারোর 2 মাস জেল, নামাজ কাজা হইলে যদি হয়তো কারোর 2 মাস জেল। ভুল করে ভাই করতো না কেউ নামাজ ফেল, রাত 12টায় আজান হলেও, রাত 12টায় আজান হলেও ছুটতো সবাই মসজিদে, মুসলমানের সন্তানেরা নামাজ পড়তো মসজিদে। কথা বলেন ঠিক কিনা? আমরা যতই এখানে ওয়াজ করি না কেন নামাজি বানাতে পারবো না, কিন্তু চেয়ারম্যানের হাতে ক্ষমতা রয়েছে, মেম্বারের হাতে ক্ষমতা রয়েছে। এভাবে আস্তে আস্তে যারা উপরের লেভেলে আছে, সরকার মহোদয় পর্যন্ত যারা ক্ষমতায় আছে, তারা যদি বলে নামাজ বাধ্যতামূলক পড়তে হবে, তুমি তো মুসলমানের সন্তান, তাহাজ্জুদের নামাজ নাকি পড়ো, রাতে কোরআন তেলাওয়াত করো, তাহলে এই বাংলার জমিনে 15টি বছর তুমি ক্ষমতায় ছিলে, কেন এই কোরআনের আইন চালু করো নাই? ওয়াকিমুস সালাতা ওয়া আতুজ যাকাতা ওয়ারকাউ মা'আর রাকিঈন। এই আয়াতটা কেন তুমি বাস্তবে এই দুনিয়ায় এই বাংলার জমিনে কেন তুমি আইন পাশ করো নাই? এই একটা আইন পাশ করলে মানুষ কোনো ভুল করতে পারে না। কথা বলেন ঠিক কিনা? ভাইরা আমার বলতেছিলাম, আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, বান্দারে দুনিয়ায় তোরা অহংকার করিস না, অহংকার করলে আমি তোদেরকে ছাড় দেব না। ভাইরা আমার, আল্লাহ রাব্বুল আলামিনের হাবিব যখন মক্কা বিজয় করলো, মক্কা বিজয়ের 18 কিংবা 19 দিন পরে ওই হুনাইনের যুদ্ধে, যখন হুনাইনের যুদ্ধ সংগঠিত হলো, তখন মুসলমানদের সংখ্যা ছিল কত জানেন কিনা? মুসলমানের সংখ্যা রাসূলের সাহাবীগণ ছিল 10,000, মুসলিম ছিল 2,000, মোট 12,000 সৈন্য নিয়ে যখন তারা ওই হুনাইনের যুদ্ধে গেল, তখন তারা সংখ্যা ধিক্যতার কারণে অহংকার করে বলছিল, বিশেষ করে হযরত সালামা রাদিয়াল্লাহু তাআলা তারা বলল, আজ মুসলমানের জয় নিশ্চিত। তারা আল্লাহর উপরে ভরসা না করে, তাওয়াক্কুল না করার কারণে, তারা কিন্তু অহংকার করে বসার কারণে প্রথম পর্যায়ে কিন্তু তারা বিজয় ছোটাছুটি করতে লাগলো, পালায়ন করতে লাগলো। তখন আল্লাহ রাব্বুল আলামিনের হাবিব বিশ্ব নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দুয়ার বদলাতে পরবর্তীতে আল্লাহ রাব্বুল আলামিন মুসলমানদের উপর সান্ত্বনা দেয়। তখন তিনি বলেছিলেন, তোমরা অহংকার করবে না, আমি একমাত্র আল্লাহর উপর ভরসা রাখতে হবে। কথা বলেন ঠিক কিনা? এই আমাদের প্রধানমন্ত্রী মনে করতেছিল বাংলাদেশের সব কিছু আমার হাতে, আমাকে কেউ পরাজয় করতে পারবে না। কিন্তু এক সেটকিতে, এক ঢিলে কি কথা গেল? দিল্লি চলে গেল, মামা বাড়ি দিল্লিতে, ঠিক কিনা? যে মামা বাড়ি দিল্লি করতে হবে, ইঁদুরে গর্ত পাবে না, ঠিক কিনা? আমার বুবু খাইছে ধরা, কথা বলেন ঠিক কিনা? আমার বুবু খাইছে ধরা, এবার তো আর রক্ষা নাই, হাসিনা নাই দেশে নাই, পালাই গেছে ইন্ডিয়ায়। কথা বলেন ঠিক কিনা? হাসিনা নাই দেশে নাই, পালাই গেছে ইন্ডিয়ায়। ও বুবু দিল্লি তোমার মামা বাড়ি, সেটাই তুমি দিছো পারি। কথা বলেন ঠিক কিনা? ও বুবু দিল্লি তোমার মামা বাড়ি, সেটাই তুমি দিছো পারি। বীর বাঙালি জানতে চাই বুবু, বীর বাঙালি জানতে চাই বুবু, কবে হবে তোমার ফাঁসি? হাসিনা নাই দেশে নাই, পালাই গেছে ইন্ডিয়ায়। আপনারা হাসিনার ফাঁসি চান না? হাসিনার ফাঁসি চান না? এই কুখ্যাত খুনে বছরের পর বছর, দীর্ঘ 13টি বছর কোরআনের পাখি আল্লামা দেলোয়ার হোসেন সাইদিকে বন্দী করে রেখেছিল। এমনকি ইনজেকশন পুশ করে এই জান্নাতিওয়ালা মানুষকে এই দুনিয়া থেকে বিদায় করে দিয়েছে। শুধু তাই নয়, বাংলার অসংখ্য মানুষদেরকে আইনাগর নামক জায়গায় বন্দী করে ঢুকিয়ে ঢুকিয়ে মেরেছে, ঠিক কিনা? তোমার জন্য এই আইনাগর তৈরি হয়ে রয়েছে বাংলার মাটিতে, ঠিক কিনা?
ও বুবু দিল্লি তোমার মামা বাড়ি, সেটাই বুবু দিছো পারি। বীর বাঙালি জানতে চাই বুবু, বীর বাঙালি জানতে চাই বুবু, কবে হবে তোমার ফাঁসি? হাসিনা নাই দেশে নাই, পালাই গেছে ইন্ডিয়ায়। এই হাসিনা থেকে শিক্ষা নেওয়া দরকার, ওই মানিক স্যার থেকে শিক্ষা নেওয়া দরকার। তাকে ফাটিয়ে দিয়েছে না, বিসি ফাটিয়ে দিয়েছে না, এই সংসদে এর ছবিটা টাঙিয়ে থাকার দরকার, ঠিক কিনা? আর যাতে কেউ অন্যায় বিচার না করতে পারে। আমার মুসলমান ভাইরা মনে করেন না রাজনৈতিক কোনো আলোচনা নয়। আমি চাচ্ছি আমরা মুসলমানরা একতাবদ্ধ হই, আমরা দল বল নির্বিশেষে বাংলার জমিনে ইসলামী রাষ্ট্র গড়তে চাই। কথা বলেন ঠিক কিনা? রাজি আছেন যারা যারা? দুটি হাত তুলে দিকে দেন আল্লাহতে। নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর। আল্লাহ পাক আমাদের কবুল করে নেক। সকলে হাত নামান। ভাইরা আমার, এই বাংলার জমিনে অহংকার করা যাবে না। শুধু তাই নয়, আল্লাহর নবী হযরতে সুলাইমান আলাইহিস সালাম অহংকার করে ফেলেছিল, যার ভুলের খেসারত তাকে দিতে হয়েছিল। আপনাদের হয়তো ঘটনাটি জানা থাকতে পারে। প্রিয় বন্ধুগণ আমার, আল্লাহর নবী হযরতে দাউদ আলাইহিস সালামের পুত্র সুলাইমান আলাইহিস সালাম যখন পয়গম্বর হলেন, যখন রাজত্ব পেলেন, তিনি রাজ্য চালাচ্ছেন, শাসন করছেন, তিনি এমন তার সংসদ ভবনে তিনি ঘোষণা করলেন, ও আমার মন্ত্রীরা, ও আমার উজিরেরা, ও আমার নেতা কর্মীরা, বয়স তো অনেক হয়ে গেছে, আমাকে বিবাহের প্রয়োজন। কিসের প্রয়োজন? বিবাহের প্রয়োজন। তখন হযরতে সুলাইমান আলাইহিস সালামকে সকলেই প্রশ্ন করল, আল্লাহর নবী সুলাইমান, আমাদের বাদশা, আপনি কেমন মেয়েকে বিবাহ করবেন? ভালো লাগতেছে আপনাদের শুনতে? চলবে আজকে মাহফিল? কতক্ষণ চলবে? এখনো তো দুইজন মেহমান আছে, থাকবেন তো ইনশাআল্লাহ? তারা আমার চেয়ে গরম, আমার চেয়ে কি গরম। যদি ভাতে খাওয়ার শুরুতে যদি এত ভালো লাগে, তাহলে শেষে কেমন ভালো লাগে? প্রথম মাছ দেয়, ভাজি দেয়, লাস্টে কি দেয়? গোশ। সেই গোশটা আসতেছে সামনে আপনাদের খাওয়ানোর জন্য। আজ এই মাহফিলতে আমি দেখতে চাই একটা মানুষ যেন না নড়ে। প্রিয় ভাইরা আমার, বলতেছিলাম সুলাইমান আলাইহিস সালামকে প্রশ্ন করা হলো, আল্লাহর নবী, আল্লাহর পয়গম্বর, আপনি কেমন মেয়েকে বিবাহ করবেন? আল্লাহর নবী হযরতে সুলাইমান আলাইহিস সালাম বললেন, ও আমার মন্ত্রীরা, কয়েকটা গুণ যদি এই মেয়েদের, এই এমন ধরনের মেয়েকে যদি পাও, তাহলে আমি সেই মেয়েকে বিবাহ করব। এক নম্বর হলো চরিত্রবান। কেমন? চরিত্রবান। আমরা খুঁজি কে বেশি ডান্স করতে পারে, কে রূপসজ্জা করতে পারে। যুবক ভাইরা, ঠিক না? এক নম্বর কি হতে হবে? চরিত্রবান হতে হবে। দুই নম্বর আমানতদারিত হতে হবে। তিন নম্বর সুন্দরী হতে হবে। চার নম্বর বংশ পরিচয় থাকা লাগবে। ইসলাম হলো কুফু। আপনি যেমন শ্রেণীর মানুষ তেমন শ্রেণীর সাথে বিবাহ করবেন। আমি টুটকু মৌলবী যদি আমি যদি কই প্রধানমন্ত্রীর মেয়েকে বিবাহ করব, আমাকে আস্ত রাখবে। তাহলে আপনি যেই শ্রেণীর মানুষ সেই শ্রেণীর মানুষেরকে খোঁজ করেন, সেই শ্রেণীর মানুষের সাথে বিবাহ বন্ধনে আবদ্ধ হন, তাহলে আপনার ভিতরে, সংসারের ভিতরে কোনো ঝগড়া থাকবে না। কথা বলেন ঠিক কিনা? জিকির করি লা ইলাহা লা ইলাহা আল্লাহ মাবুদ প্রভু আমাদের, রাসূল ওয়ারাবি নেতা আমাদের। আল্লাহ মাবুদ প্রভু আমাদের, রাসূল ওয়ারাবি নেতা আমাদের। কুরআন ও হাদিস পাক আমাদের, কুরআন ও হাদিস পাক আমাদের। কণ্ঠে মোদের একই কালেমা, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ। আমরাই গর্ব ইসলামী রাজ, ন্যায় নীতি ভরা এক নতুন সমাজ। কারা কারা করতে রাজি আছেন? দুটি হাত তুলে দেখে যান। আমরাই গর্ব কুরআনের রাজ, ন্যায় নীতি ভরা এক নতুন সমাজ। আমরা
এই বাংলার জমিনে একতাবদ্ধ হতে চাই, সকল দল মত নির্বিশেষে আমি এক কথা বারবার বলছি, মুসলমান ভাই, ইত্তাকুল্লাহ, আল্লাহকে ভয় করো। আপনাকে কিন্তু মরতেই হবে, ওই শেষ ঠিকানা কবরস্থান। আপনার যতটুকু বয়স হয়েছে আর যতটুকু হায়াত পান, আপনি শেষ চেষ্টা করেন কোরআনকে বাংলার জমিনে প্রতিষ্ঠিত করার জন্য। ভাইরা আমার, বলতেছিলাম সুলাইমান আলাইহিস সালাম বললেন, এমন এমন যদি গুণ তোমরা খুঁজে পাও তাহলে আমি সেই মেয়েকে বিবাহ করব। তখন রাজ দরবার থেকে সমস্ত মহল্লা থেকে মহল্লায় পাড়ায় পাড়ায়, দেশ বিদেশে, তার শহরে, গোটা বিশ্বের দায়িত্ব ছিল হযরত সুলাইমান আলাইহিস সালাম। গোটা বিশ্বের রাজত্ব তিনি করেছিলেন। পৃথিবীর সমস্ত আনাচে কানাচে, অলিতে গলিতে ঘোষণা হয়ে গেল আল্লাহর নবী সুলাইমান আলাইহিস সালাতুস সালাম বিবাহ করবেন। এমন এমন গুণ যার ভিতরে আছে সেই মেয়ের। এবার চিঠির পর চিঠি রাজ দরবারে পৌঁছাই যাচ্ছে। এই এলানটা শুনতে পেলেন একজন জেলে। একজন কি? জেলে সারাটা দিন মাস ধরে যখন বিকেল বেলায় বাজারে নিয়ে যায়, তখন তিনি শুনতে পেলেন যে আমাদের বাদশা, আমাদের নবী সুলাইমান আলাইহিস সালাতুস সালাম বিবাহ করবেন। যে গুণের কথা বলছে সব গুণ তো আমার মেয়ের ভিতরে আছে, শুধুমাত্র আমি জেলে। শুধুমাত্র কি? আমি জেলে বংশটা কি? জেলের বংশ। আমি যদি সুলাইমানের হাতে আমার এই কন্যাকে উঠায় দিতে পারতাম, তাহলে আমি কিয়ামতের দিন আল্লাহর দরবারে আমার জামাই নবী সুলাইমানের সাথে উঠতে পারতাম। আজ আমাদের ভিতরে যার টাকা আছে, তাই লুচ্চা হোক আর গুন্ডা হোক, মদখোর হোক, যাই হোক, যার টাকা আছে আমাদের ভালো মেয়েটা তার হাতে উঠায় দেয়। কথা বলেন ঠিক কিনা? কিন্তু আমরা এটা বুঝি না যে আমরা আমাদের সন্তানকে একজন নেককার ছেলের হাতে উঠায় দেই, এটা আমরা বেশি না। এজন্য ভাইরা আমার, এগুলো আমাদের মাথায় রাখতে হবে। যদি আপনি চরিত্রবান একটা মেয়েকে আনতে পারেন, ওই চরিত্রবানের মেয়ের গর্ভ থেকে আল্লাহর ওলি জন্ম নিবে। এমনকি আল্লামা সাইদির মতো এই বাংলার জমিনে অসংখ্য আলেম তৈরি হতে পারে। কথা বলেন ঠিক কিনা? ভাইরা আমার, বলতেছিলাম এই খবর যখন সুলাইমান আলাইহিস সালামের এই খবর যখন জেলে শুনলো, শোনার পরে তিনি বাড়িতে আসলেন। আসার পরে তার স্ত্রীকে বললেন, স্ত্রী তুমি কি কোন খবর শুনেছো? স্ত্রী বলছেন, না কিছুই শুনি নাই। তখন ওই জেলে তার স্ত্রীকে বলল, হে আমার প্রাণের স্ত্রী, আমাদের পয়গম্বর, আমাদের বাদশা বিবাহ করবেন, তার ভিতরে সব গুণ, আমাদের মেয়ের ভিতরে সব গুণ রয়েছে, শুধুমাত্র আমরা জেলের বংশ। যদি আমাদের মেয়েটাকে যদি সুলাইমানের হাতে উঠে দিতে পারতাম। তখন সঙ্গে সঙ্গে স্ত্রী বলল, প্রাণের স্বামী রে, আর এই কথা বলো না। আল্লাহর নবী সুলাইমান যদি শুনতে পারে আপনার আস্ত রাখবে না, তাই হবে না? সুলাইমান এই জন্য সুলাইমান আলাইহিস সালাম যেমন মানুষ তেমনই বিবাহ করবেন। ভাইরা আমার, যখন বিকেল হলো তখন জেলের স্ত্রী মেয়েকে বেদনি করতেছে। কি করতেছে? আমাদের মারা যারা আছেন তারা মেয়ে বাড়ি থাকলে তাদের আশ্রয় দেয় না? বাংলা ভাষা কি বলে? আশ্রয় দেয়। চুল বেদনি গেঁথে দেয়, বেঁধে দেয়। দুইজন মা মেয়ে যখন এই কাজগুলো করতেছেন, তখন ভাইরা আমার স্ত্রী, ওই মেয়ের মা বলছে, জেলের স্ত্রী বলছেন, মারে তুমি কি কোনো খবর শুনেছ? বলতেছে, না মা, কোনো খবর শুনে নাই। তখন জেলের স্ত্রী বললেন, হে আমার মেয়ে, আমাদের পয়গম্বর, আমাদের বাদশা বিবাহ করবেন। যে গুণ চেয়েছে সবগুলো তোমার ভিতরে আছে, শুধুমাত্র আমরা জেলের বংশ। ভাইরা আমার, আমি কোন বিষয়ে আলোচনা করতেছি বলেন তো? কেউ কি টের পেয়েছেন? বলেন তো আজকে আমার আলোচনার বিষয় কি? অহংকার। ওয়াইবাদুর রাহমানিল্লাযীনা ইয়ামশুনা আলাল আরদি হাওনা। রহমানের বান্দা যারা হবে তারা কোনোদিন অহংকার করে দুনিয়ায় চলতে পারে না। প্রাণ প্রিয় কাগজটা কই?
প্রাণ প্রিয় নলিয়ানবাসী দিলের কান দিয়ে শ্রবণ করেন, এই দুনিয়ায় যেই অহংকার করেছে তার পতন হয়েছে। এজন্য আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, দুনিয়ার মানুষ অহংকার করো না, অহংকার হলো আমার চাদর, শ্রেষ্ঠত্ব আমার লুঙ্গি স্বরূপ। এই দুইটা নিয়ে যারা টানাটানি করবে আমি আল্লাহ তাদেরকে জাহান্নামে নিক্ষেপ করব। কোথায়? জাহান্নামে নিক্ষেপ করব। প্রিয় ভাইরা, বলতেছিলাম যখন জেলের মেয়েকে বললো, তখন মেয়ে বলছেন, মা আমাকেও তো বিবাহের বয়স হয়েছে, আমি যদি সুলাইমানের স্ত্রী হতে পারতাম তাহলে আমার ভাগ্যটা ভালো হয়ে যেত। সঙ্গে সঙ্গে তার মা তার গালে কি দিলেন? থাপ্পড় দিলেন। বলছেন, মারে এই কথা আর বলো না, এই কথা যদি সুলাইমান আলাইহিস সালাম শুনে তাহলে তোমার আব্বার আস্ত রাখবে না। যদি নিতার বিরুদ্ধে কথা বলো আর ঘর বাড়িতে থাকা ঘটে না। বলেন ঠিক কিনা? প্রিয় ভাইরা আমার, এই মেয়ের ভিতরে জল্পনা কল্পনা চলে আসলো, ভিতরে ভালোবাসা চলে আসলো। আল্লাহ রে, আমি যদি সুলাইমানের স্ত্রী হতে পারতাম তাহলে আমি ধন্য হয়ে যেতাম। তিনি চিঠি লিখলেন, চিঠিতে নিজের ভাষায় নিজের ভাবমূর্তিগুলো উপস্থাপন করলেন। এমনকি তিনি বললেন, ওগো আল্লাহর পয়গম্বর সুলাইমান, যদি আপনি আমাকে গ্রহণ করেন, আপনার শরীরে মাথা থেকে পা পর্যন্ত যদি পছন্দ ধরে, আমি জেলের মেয়ে আপনার ওই পচা দুর্গন্ধ জায়গাগুলো আমার জিহ্বা দিয়ে চেটে চেটে পরিষ্কার করে দেব। আমাদের মা বোনেদের কি আছে এমন? কার ঘরে এমন লক্ষ্মী আছে বলেন তো? ভাইরা আমার, স্বামী স্ত্রীর ভিতরে ভালোবাসা বৃদ্ধি যদি না হয়, সেই সংসার কি টেকে না? ভাইরা, আপনারা কেন বুঝতেছেন না? কেন আপনারা অহংকার করবেন? আলেম নাজাল লাহু আইনাইন ওয়া লিসানাহু ওয়া শাফাতাইন। আল্লাহ পাক বলছেন, দুনিয়ার মানুষ রে, আমি তোরে একটা জিহ্বা দিয়েছি, দুইটা ঠোঁট দিয়েছি, তোরে দুইটা চোখ দিয়েছি বান্দা। তোর চোখ দেখি তুই দেখিস না। তোর চোখ দুইটা যদি অন্ধ থাকতো রে বান্দা, এই দুনিয়ায় তোর পিতাকে দেখতে পেতিস না, মাতাকে দেখতে পাতিস না, নিজের স্ত্রীকে দেখতে পাতিস না, নিজের কন্যাকে, নিজের ছেলেকে দেখতে পাতিস না। আমি আল্লাহ এই পৃথিবীতে সমস্ত নাজ নিয়ামতগুলো তোরা দেখতে পাতিস না রে বান্দা। কেন তোরা বুঝিস না? কেন তোরা বুঝিস না? তোর চোখ যদি অন্ধ থাকতো, তোর ভালো একটা সুন্দরী মেয়ের সাথেও বিবাহ দেওয়া যাইতো না। কথা বলেন ঠিক কিনা? হে যুবক, কিসের অহংকার? কিভাবে তুমি চলতে পারো? কবরের ভয় কেন তুমি করো না? আমাদের এই যুবক শ্রেণীর মানুষেরা আছে রাস্তার ধারে দিয়ে, আমাদের মুরব্বীরা ঘুমিয়ে আছে। তোর মতন কত যুবক রাস্তার কোল ঘেঁষে শুয়ে আছে মাটির অন্ধকার ঘরে রে যুবক। আর তুই মোবাইলে গান বাজাতে বাজাতে তোরা যাস। এই গান বাজনা বন্ধ কর। ওই কবরবাসী বলে, হে প্রতীক, আমাদের জন্য একটু সূরা ফাতিহা সূরা ইখলাস পড়ে দোয়া করে যা। আর আমরা গান বাজনা বন্ধ শোনাতে শোনাতে যাই। কথা বলেন ঠিক কিনা? পৃথিবীতে কেউ স্থায়ী হয় না, হোক না সে ফিরাউন কিবা নমরুদ, কেউ ভাবে চিরদিন রয় না। পৃথিবীতে কেউ স্থায়ী হয় না, হোক না সে ফিরাউন কিবা নমরুদ, কেউ ভাবে চিরকাল রয় না। কথা বলেন ঠিক কিনা? মিনহা খালাকনাকুম ওয়া ফিহা নুঈদুকুম ওয়া মিনহা নুখরিজুকুম তারাতান উখরা। বান্দারে, এই মাটি থেকে তোকে সৃষ্টি করা হয়েছে, এই মাটির ভিতরে আমি তোরে নিব, আবার এই মাটি থেকে তোকে উঠাবো। উঠানোর পরে কিয়ামত দিবসে তোর বিচার হবে। তোর আমলনামা যদি ভালো না হয়, ওই চিরস্থায়ী জাহান্নাম তোর হবে ঠিকানা। কথা বলেন ঠিক কিনা? আমার প্রাণ প্রিয় যুবক ভাইরা, আমিও তোমাদের মতন একজন যুবক, ঠিক কিনা? এই যুবক বয়সে হযরতে ওমর 27 কিংবা 26 বছরে ইসলাম গ্রহণ করে
কালিমার পতাকা ইসলামের তলোয়ার হাতে নিয়েছে, আর তোমার মতো যুবক আজ মোবাইল নিয়ে ঘরে বসে আছো, ফেসবুক নিয়ে কথা বলেন ঠিক কিনা? বলতেছিলাম আল্লাহ বলছেন বান্দারে আলাম নাজআল লাহু আইনাইন ওয়া লিসানান ওয়া শাফাতাইন, বান্দা তোর দুইটা চোখ দিয়েছি, এমনই কি তোর একটা জিহ্বা দিয়েছি, যেই জিহ্বা দিয়ে পৃথিবীর বুকে হাজার হাজার রকমের খাদ্য আছে, কথা বলেন ঠিক কিনা? তেঁতুলের স্বাদ একরকম, আমরা টক একরকম, নইল আছে না, নইলের টক একরকম, আমের স্বাদ একরকম, কুমড়া মিষ্টি কুমড়ার স্বাদ একরকম, ইলিশ মাছের স্বাদ একরকম আছে কিনা, গরুর মাংস একরকম, মুরগির মাংস একরকম, হাজার হাজার দুনিয়াতে খাবার রয়েছে রে বান্দা, তোর একটা জিহ্বা দিয়ে তুই প্রত্যেকটা খাদ্যর স্বাদ নিতে পারিস, কেন তোরা আমার নিয়ামত করবি না, নিয়ামতের প্রশংসা করবি না? লাইন শাকারতুম লাযিদান্নাকুম ওয়া লাইন কাফারতুম ইন্না আযাবি লাশাদীদ। আল্লাহু আকবার। আল্লাহ পাক বলছেন তোরা আমার নিয়ামতটা শুকর আদায় কর, আমার নিয়ামতের অকৃতজ্ঞতা হয় না, আমি আল্লাহর আযাব বড় ভয়ঙ্কর, আমি যাকে ধরি আর তাকে ছাড়ে দেই না। একটু জিকির করে লা ইলাহা। আমার যত সময় শেষ হয়ে গেছে, 5 মিনিট সময় আছে, ওই এক্সট্রা দিয়েছি, এই 5 মিনিটে আমি যে ঘটনা ধরেছি শেষ করা সম্ভব না, এই জন্য যতটুকু ওই ঘটনা বলেছে ওখানে ইতি থাক, আর কোথাও যদি প্রোগ্রাম পাই সেখানে বলবো। আমি এখানে আরেকটু 5 মিনিটে কিছু কথা বলে আমার আলোচনা শেষ করব ইনশাআল্লাহ। বলতেছিলাম এক জিহ্বা দিয়ে হাজার হাজার রকমের খাবার তুই খাস, বিভিন্ন স্বাদ পাস। ভাইরা আমার, আল্লাহ পাক যদি আপনাকে একটা হাত পঙ্গু করে দিত, একটা চোখ বন্ধ করে দিত, অন্ধ করে দিত, তোরে লোলা বানিয়ে দিত, বাজারে বাজারে ভিক্ষা করে খাতিস, তোর এই অহংকার থাকতো না, কথা বলেন ঠিক কিনা? এমনও হতে পারে এখন তুমি কোটিপতি, সকাল না হতে ফকির হতে পারো কিনা? এই জন্য আল্লাহ পাক বলছেন ওয়া ইবাদুর রাহমানিল্লাযীনা ইয়ামশুনা আলাল আরদি হাওনা। বান্দারে তোরা অহংকার করিস না, রহমানের বান্দা যারা হবে তারা দুনিয়ার জমিনে অহংকার করতে পারে না। একটু ভাবরে বান্দা, এই 3.5 হাত বডির ভিতরে আমি একটা পরীক্ষামূলক প্রশ্ন আপনাদের কাছে ফেলে যাবো, প্র্যাকটিক্যালে বাড়ি যাবেন, আজ রাতের পরীক্ষা করবেন। আপনার নিজের হাতের 8 বিঘা, কয় বিঘা? পা থেকে মাথা পর্যন্ত সোজা দাঁড়াবেন, দাঁড়িয়ে নিজের হাতে 8 বিঘা হবেন। আবার পাখির ডানার মতো যদি 2টি হাত মিলায় দেন, ওই 2 হাতের আঙুলের মাথা চিহ্ন করবে, চিহ্ন করে দেখবে 8 বিঘা নিজের হাতে। পা থেকে হাঁটু পর্যন্ত, হাঁটু থেকে কোমর পর্যন্ত, কোমর থেকে বুক পর্যন্ত, বুক থেকে মাথা পর্যন্ত, মোট হলো 8 বিঘা। আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে আমাকে এত সুন্দর করে সৃষ্টি করেছে বান্দা, আর পরে দুনিয়াতে অহংকার করি, জামার কলোয়ার ছেড়ে দিয়ে, কথা বলেন ঠিক কিনা? একটু ক্ষমতা পেলে আমরা অন্যায় করি, হালাল হারাম আর মানি চলে না, ঠিক কিনা? হালাল হারাম না মানিয়া কত টাকা করছো কামাই, এত টাকা রাখবা কোথায়? কাফনের তো পকেট নাই, কথা বলেন ঠিক কিনা? হালাল হারাম না মানিয়া কত টাকা করছো কামাই, এত টাকা রাখবা কোথায়? কাফনের তো পকেট নাই, টাকা পয়সা লইয়া কি কেউ কবরে গেছে? ওরে মানুষ হইছো বেহুশ দুনিয়ার পিছে, কি জবাব দিবি রে তুই আল্লাহর কাছে? এমন আছে লোক দল রদ বদল করে কিনা, সুযোগবাদী ঠিক কিনা? যখন যেমন তেমন সেজে হরেক সুরে গাহি গান, মসজিদে যাই মন্দিরে যাই, আমরা কেমন মুসলমান? খুনি হাসিনার দলে যাই, খালেদার দলে যাই, জামাতে যাই কিংবা 8 রশি চরমোনা যাই, আমরা কেমন মুসলমান? তুই মুসলমান ধরে আল কোরআন,
এই কোরআন তোরে দিবে মুকুতের পথ লা ইলাহা